বৃষ্টি একটি বিকালে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, এই জন্য ছোট্ট একটি ক্লিপ নিয়ে নিলাম। এই রাস্তাটা হলিডে মার্কেটের সাইড দিয়ে যেতে হয়। তো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি আগারগাঁওয়ের বিমান জাদুঘরে। তো বিমান জাদুঘরের টিকিট কাউন্টারের প্রবেশ পথ দিয়ে আমরা এখন ঢুকে যাব। গিয়ে হাতের বাঁয়ে টিকিট কাটব। প্রবেশ মূল্য পার পার্সন 50 টাকা। টিকিট কেটে আমরা প্রথমে ঢুকে গেলাম। ওটা দেখতে পাচ্ছেন যেটা, ওটা হচ্ছে ফুড কর্নার। তো প্রথমেই এখানে গেলে একটা পানির ফ্লোররা দেখা যায়। তো আগে এটা প্রবেশ পথ ছিল না, কিন্তু বর্তমানে এটাই প্রবেশ পথ, কারণ আগের যে মূল প্রবেশ পথটা ছিল ওটা এখন ভাঙছে নতুন করে করার জন্য। তো এটাই এখন আপাতত প্রবেশ পথ। তো এখানে অনেকগুলো হেলিকপ্টার প্লেন দেখে তো আমার বাবুটা অনেক খুশি। সে সারাদিন বাসায় বসে হেলিকপ্টার প্লেন দেখতে থাকে আর কাউন্ট করতে থাকে যে কয়টা হেলিকপ্টার গেল, কয়টা প্লেন গেল। তো এই যে এই প্লেনটা দেখছেন, এখানে ওই যে প্লেনের ককপিটে বাচ্চাদের বসার জন্য একটা জায়গা করা আছে। তো এখানে উঠতে গেলে 30 টাকা করে একটা টিকিট কাটতে হয়। তারপর প্লেনের ককপিটে উঠে ছবি তুলতে পারে, বাচ্চারা খেলতে পারে। এই তো এখানে একজন করে গার্ড থাকে, সে হয়তো সিভিল পারসন। তো এই তারপরে এটাই ছিল মেন রোড, কিন্তু আপাতত এই রাস্তাটা কাজ চলতেছে, যার জন্য ওই সাইডে এখন মেন গেটটা করা হয়েছে। তো এখানে বাচ্চারা সহ আরও অনেকেই আসে, শুধু বাচ্চারা বা তার মা বাবায় না, অনেক মানুষ এখানে আসে ছুটির দিনটা আনন্দে কাটানোর জন্য। আমি মনে করি মিরপুরের ভিতরে এত সুন্দর একটা জায়গা মনে হয় আর কোথাও নেই। জায়গাটাতে আসলেই মন ভালো হয়ে যায়। এত নিরিবিলি খোলামেলা একটা জায়গা, এখানে ছুটির দিনটা মজায় কাটানোর জন্য জায়গাটা বেস্ট বলে আমার মনে হয়। তো প্রায় টাইম ছুটির দিনে এখানে চলে আসি আমি আমার বাবুকে নিয়ে। তো সামনে দেখা যাচ্ছে বাচ্চাদের এটা একটা মিনি পার্ক টাইপ, পার্কের মতো। তো এখানেও আলাদা করে টিকিট কাটতে হয়। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়ে ভিতরে চলে আসলাম। এখানে বাবুদের জন্য কিছু রাইড আছে। তো বাবুদের জন্য আরও অনেকগুলো রাইড আছে অন্য সাইডে, সেগুলো আজ হয়তো আর দেখানো সম্ভব হবে না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সেজন্য ওগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিব। আপনারা কমেন্ট করে জানাবেন কে কে বিমান জাদুঘরের পুরো এরিয়াটা দেখতে চান। আপনারা যদি দেখতে চান তাহলে একদিন আমি আপনাদের পুরো এরিয়াটা দেখাবো। এখানে তো বাচ্চাদের জন্য ছোট্ট একটা পোর্শন মাত্র, কিন্তু বাকি সব যতগুলো রাইড আছে সেগুলো অন্য একটা সাইডে। সেই সাইডে এখনও তো আমরা যেতে পারলাম না। তো দেখা যাক পরে কী করা যায়। যাই হোক, বাবুকে নিয়ে এখন আমরা স্লাইডে আসছি। ও স্লাইডে চড়তে খুব মজা পায়, কিন্তু অনেক দিন আসে না, তো সেজন্য একটু ভয় পাচ্ছিল। তো ও ভয়ও পাচ্ছে আবার মজাও পাচ্ছে। ও অত বেশি অ্যাক্টিভ না, ওই অনেক নরম সরম টাইপের। তো ওই যে ও কিন্তু অনেক মজা পাচ্ছে, কিন্তু আবার অনেক ভয়ও পাচ্ছে। অন্য বাচ্চারা কেমন দৌড়ে দৌড়ে খেলতেছে, কিন্তু ও একটু জড়োছড়ো হয়ে আসছে। ও পরিবেশের সাথে খাপ খাওয়াইতে একটু সময় লেগে যায়। এর মধ্যে ওর বাবা ওকে বসিয়ে দিয়েছে এবং ওকে বলছে, তুমি নেমে আসো, তুমি নেমে আসো বাবা, তুমি নেমে আসো। কিন্তু ও ভয় পাচ্ছে, ও একা নামবে না। তোর বাবাকে সাহস দিচ্ছে, আমি আসি তো বাবা, তুমি নেমে আসো, তুমি আসো। কিন্তু না, ও একা নামবে না, ও কিছুতেই একা নামবে না, ও ভয় পাচ্ছে। অবশেষে আমার বাচ্চাটা সাহস করে নেমে আসলো। অনেক বলার পরে ও একাই নেমে আসলো। তারপর ও তো সবসময় প্লেন, হেলিকপ্টার এগুলো বাসার জানালা দিয়ে দেখে। তো ওর মনে হয়েছে যে ও এখন প্লেনে উঠবে। তো ওর বাবাকে বললো যে ও উঠতে চায়। তো ওর বাবা ওকে প্লেনে উঠালো। ও প্লেনে তো বসে কত খুশি। ও উপর থেকে নিচের দিকে তাকায় দেখতেছে যে নিচে কেমন দেখা যায়। ও তো সবসময় প্লেন আকাশে উঠতে দেখে, কিন্তু প্লেনে উঠলে যে তার ফিলটা কেমন, ও হয়তো সেটাই বোঝার চেষ্টা করতেছিল যে প্লেন থেকে নিচে তাকালে কেমন লাগে। তো ওখানে তো ও অনেক মাতব্বরি করতেছে। তো কিছুতেই প্লেন থেকে নামবে না, কিন্তু অনেক বোঝায় সোজায় আমরা প্লেন থেকে ওকে নামিয়ে নিয়ে আসলাম। ওটা ছোট্ট একটা প্লেন ছিল। তো রাত্রের ভিউটা এখানে এমন দেখায়, অনেক সুন্দর, চারিদিকে এত সুন্দর লাইটিং করা, দেখলে মন ভালো হয়ে যায়। তো এটা ছিল একটা পুকুরে অনেকগুলো ছোটো ছোটো বোট ছিল, আর উপরে আছে পুকুরের চারি সাইড দিয়ে ট্রেন লাইন করা, ছোট একটা ট্রেন দেওয়া আছে। এই তো
এটা কিন্তু আগারগাঁও মেট্রো স্টেশনের একবারে নিচে। আপনারা কেউ আসতে চাইলে মেট্রো রেল দিয়েও আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।